এএসপি পলাশ সাহার আত্মহত্যা নিয়ে ভয়াবহ তথ্য শুনুন সাংবাদিকের মুখে। চলুন যাই ভিউস, সরাসরি শুনে নেই তারই মুখে। তার সহপাঠী, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, উনি একজন এসআই, উনি বলেছেন যে এই লেখাটা পলাশ সাহের সাথে কোনো রকম মিল নেই। তাহলে তো ঘটনা ঘটেই গেল, কারণ বন্ধু তাকে সাক্ষী দিচ্ছে যে এই লেখার সাথে তার কোনো লেখার মিলই নেই। হ্যাঁ, আর এই লেখাটা দেখুন, তার বউয়ের ছাপায় গিয়েছে। হ্যাঁ, এই লেখাটা খুব সুপরিকল্পিতভাবে লিখিয়েছে, যেহেতু ঘটনাটা ওইদিকে সবাই মোড় নিয়ে আয়। হ্যাঁ, যেহেতু মূল হত্যাকারীকে যারা সন্দেহ করতে না পারে। সাংবাদিক মারুফ সাহেব, এএসপি পলাশ সাহার ঘটনাগুলি আপনি জানেন, তা আমাদের জনসম্মুখে একটু তুলে ধরেন প্লিজ। জি, ধন্যবাদ মাহবুব ভাইকে, আপনাকে এবং আপনার মাধ্যমে নতুন সময়ের সকল দর্শকদেরকে। আমি ঘটনার সাথে ছিলাম না, ঘটনা আমি পরোক্ষভাবে ভিজিট করেছি, সেই হিসেবে একটা মত ব্যক্ত করছি। আর আমরা সাময়িক বিষয় আমরা এইভাবেই করি, সেটা আপনারা জানেন, সেটাই আজকে একটা পরিভাষা করব। সেটা হচ্ছে আজকে পলাশ সাহা হত্যা হয়েছে। পলাশ সাহাকে অপমৃত্যু বা আপনাকে আত্মহত্যা বলে চালিয়ে গিয়েছে এবং প্রতিপক্ষ বানিয়েছে রমারানী সাহা, তার মাতৃ মা এবং তার সহধর্মিণী সুস্মিতা। এই দুজনকে নিয়েই তার মৃত্যু সাজানো হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই দুজনের পাশে আরেকজন রয়েছে। কি বলেন? দেখেন, আপনার পলাশ সাহা যে আত্মহত্যা করলো, পিস্তলটা নিয়ে সে এইভাবে তার কপালে বা এখানে সে তাক করে সে ব্লাস্ট করলো। ঠিক আছে, তো এখান থেকে যখন সে শুট করলে পিস্তলটা হাতটা পড়ে যাওয়ার পর এভাবে থাকার কথা, কারণ ওটা কিন্তু ওয়েট আছে প্রায় 700-800 গ্রাম একটা ওয়েট পিস্তলটা। সেটা যখন তাকে ফায়ার করলে সেটা আরো একটা ওয়েট নেয়, তখন প্রায় 2-2.5 কেজি ওজন হয়ে যায় যখন ফায়ারটা যায়। তো সেটা কিন্তু সে হাতে রাখা সম্ভব না, পিস্তলটা পড়ে যাওয়ার কথা এবং তার হাতটা এইভাবে হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা ছবিতে দেখলাম কি, তার হাত দুটো এইভাবে ছিল, দুটো হাত সামনাসামনি ছিল। তাহলে এটা তো হলো না, কেউ না কেউ তাকে হত্যা করার পর হাতটা এইভাবে রেখেছে। আর সম্প্রতি আপনারা দেখতে পাবেন যে সোশ্যাল মিডিয়াতে আসছে সুস্মিতার বক্তব্যটা ঢালাওভাবে সবাই প্রচার করতেছে। সুস্মিতার বক্তব্য শুনলে মনে হয় যে তার শাশুড়ি তার ছেলেকে হত্যা করেছে। হ্যাঁ, সেই দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, সুস্মিতার বক্তব্যে শুধু এটাই পাওয়া যায়, তার শাশুড়ি তার ছেলেকে হত্যা করেছে। একটি মা একটি ছেলেকে যখন 10 মাস গর্ভধারণ করে, গর্ভধারণের পরে তাকে যে মায়ের মাতৃত্ব দুধ পান করিয়ে তাকে তিলে তিলে তার সম্পূর্ণ পরিচর্যা করিয়ে তাকে আস্তে আস্তে স্কুল কলেজ থেকে তাকে এই পর্যায়ে নিয়ে আসার এএসপি পর্যন্ত বানিয়েছেন। হ্যাঁ, এএসপি পর্যন্ত বানিয়েছেন। এএসপি তো আসলে চারটিখানি কথা না, যে কেউ হতে পারে না। এটা করতে হলে তাকে অনেক কাজ পড়াইতে হয়েছে, তাকে অনেক বিলিয়ন হতে হয়েছে, তাকে অনেক পড়াশোনা করতে হয়েছে এবং এই পড়াশোনার পাশে তাকে তার মাকে যথেষ্ট পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে। অবভিয়াসলি। আর যেহেতু পলাশ সাহা উনি একজন অফিসার হয়েও মার প্রতি যেই শ্রদ্ধা ভক্তি ছিল তার, এটা আসলে ঈর্ষণীয়। হ্যাঁ, তো এখন যেহেতু সুস্মিতা যে অভিযোগগুলি বলতেছে, তার মানে পলাশের মা রমারানী সাহা, তিনি কোনো রকমই আর কি যে সুস্মিতার সুখ বা তার খাবার দাওয়া, পড়াশোনা বা তার এটা অবশ্য আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছি যে তার মায় নাকি তার পিছনে লেগেছিল। আসলে কি সত্যি? তার মা নাকি তার কোনো কিছু দেখতে পারতো না। আর পলাশ সাহাকে তো প্রতি মুহূর্ত এই দিয়ে প্রেশার দিয়ে এই একটা হ্যারাসমেন্ট করে তাকে যে অশান্তির মধ্যে রাখা, ঠিক আছে, অশান্তির মধ্যে রাখা, আমার কাছে মনে হচ্ছে যেখানে অন্য কিছু রয়েছে এরকম সুস্মিতার বক্তব্যতে এটা বেরিয়ে এসেছে। কারণ সুস্মিতা সে একটা জিনিসই বারবার বোঝাতে চাচ্ছে, সেটা হলো তার শাশুড়ির কারণেই ছেলেটা মারা গেছে। বা এই পলাশ সাহা উনি আজকে এএসপি, এখানে আসতে তাকে অনেকগুলি ধাপ পার
করতে হয়েছে। অবশ্যই মেধাবী সে। হ্যাঁ, অনেকগুলি ধাপ তাকে পার হয়ে এখানে আসতে হয়েছে, তার অনেক এক্সপিরিয়েন্স আছে। সে সহজেই সুইসাইড করে ফেললো? সহজ? এত সহজ? সহজ না। আমার কাছে মনে হচ্ছে তার এই বউ উশৃঙ্খলা চলাফেরা বা কারোর সাথে কোনো রকম সম্পর্ক আছে বোধহয়, এটাই আমার কাছে মনে হচ্ছে। তবে আজ হোক কাল হোক, ইনভেস্টিগেশন তো চলতেছে, দেখেন সামনে আরো কি হয়, পেয়ে যাবেন, সবই শুনতে পাবেন। হ্যাঁ, সাংবাদিক সাহেব আরেকটা জিনিস শুনলাম আমরা, যেটা সেটা হচ্ছে পলাশ সাহার যে মৃত্যুর সময় যে হাতের লেখা লিখে দিয়ে গেছিলেন, কিন্তু সেটা নাকি তার বন্ধু ক্লাসমেট যে ছিলেন, হ্যাঁ, সে পরোক্ষভাবে জানে। তার সহপাঠী, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, উনি একজন এসআই, উনি বলেছেন যে এই লেখাটা পলাশ সাহের সাথে কোনো রকম মিল নেই। তাহলে তো ঘটনা ঘটেই গেল, হ্যাঁ। কারণ বন্ধুই তাকে সাক্ষী দিচ্ছে যে এই লেখার সাথে তার কোনো লেখার মিলই নেই। হ্যাঁ, আর এই লেখাটা দেখুন, তার বউয়ের ছাপায় গিয়েছে। হ্যাঁ, এই লেখাটা খুব সুপরিকল্পিতভাবে লিখিয়েছে, যেহেতু ঘটনা